राधा रमन लाल की जय। राधे राधे। এত সামনে থেকে মাইয়ান বাবাকে দেখতে পেয়েছি, আমার তো মানে দিল বন গয়া। মাম্মি কেসা লাগা? খুব ভালো খুব ভালো। আমি ভাবতে পারি যে মহারাজের আমি প্রোগ্রাম দেখতে পারি। আমার মেয়ের জন্য আমি জন্য হয়ে গেছে। প্যারু প্যারু কেমন লেগেছে? হেভি দেখো। ও মাই গড। রমন লাল কি জয়। রাধে রাধে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছো সবাই? আই হোপ রাধা রানীর কৃপাতে সবাই খুব 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 ভালো আছো। ইয়েস, আমিও ভালো আছি, তাই জন্য আবারও রাধা রানীর কৃপাতে ভালো আছি বলে চলে এসেছিলাম পিসিচন্দ্র গার্ডেনে পুন্ডরিক গোস্বামীর কথা শুনতে। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে কি কি শুনলাম বা কি কি করলাম, মানে ভিডিওটা যতদূর পারবো শেয়ার করবো। তো চলো তার আগে একটু তোমাদের পিসিচন্দ্র গার্ডেনে কিরকম কি সাজিয়েছে সেটা ভালো মতন একটু ঘুরে দেখিয়ে দিই। আগেরটা তো শর্ট ভিডিও করেছিলাম, তার জন্য পুরোটা শেয়ার করতে পারিনি, মানে শর্টে যতটা শেয়ার করা যায় আর কি। তো দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে। আচ্ছা, তোমাদের যাদের যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছেছে তাদের মধ্যে কেউ কি গেছো কথা শুনতে মহারাজজির? তো আমি তো গেছিলাম, আর যারা যারা সেদিন উপস্থিত ছিলে, মানে পুন্ডরিক গোস্বামীর কথাতে প্রেজেন্ট ছিলে, আমাকে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? আমি অপেক্ষা করে থাকবো যে তোমরা কে কে গেছো সেটা দেখার জন্য। আর যদি যেয়ে থাকো তাহলে তো ভীষণ ভালো। আর তোমাদের কেমন লেগেছিল সেই এক্সপিরিয়েন্সও শেয়ার করো। আমার তো ভীষণ 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 ভালো লেগেছিল। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে কিন্তু ভিডিওটা আমি করছি না, ভিডিওটা আয়ন প্রভু করে দিচ্ছিলেন আমাকে। তারপর বলো তোমরা কারা কারা পুন্ডরিক গোস্বামীকে চেনো, আর কারা কারা চেনো না তারাও কিন্তু কমেন্টে জানাবে। আচ্ছা, আমরা তো মোটামুটি ব্যস্ত লাইফে এদিক ওদিক যখন আমরা বোর হই, মোটামুটি ইনস্টাগ্রাম স্ক্রোল করি বা ফেসবুক স্ক্রোল করে দেখতে থাকি রিল। কখনো কি মাইয়ান বাবাকে দেখেছো তোমরা? আমার তো মনে হয় সবাই দেখেছো, কারণ মাইয়ান বাবা কিন্তু প্রচন্ড ভাইরাল কাপল। আমার তো ভীষণ ভালো লাগে এনাদেরকে। চলো আজকে তোমাদের কিন্তু মাইয়াকেও দেখাবার। এইটা দেখো বাইরেটা কত সুন্দর সাজিয়েছে, মানে যেখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সব গেস্টদের জন্য কিন্তু স্ন্যাক্স আইটেম ছিল। আর যারা প্রসাদী ডিনার করতে চায় তাদের কিন্তু কুপন থাকলে তবেই তারা প্রসাদ গ্রহণ করতে পারবে। আর দেখো আজকে কিন্তু প্যারিকে এখানে নিয়ে গেছিলাম, কারণ দেখো ও কিন্তু ছোট্ট থেকে প্রচন্ড স্পিরিচুয়াল। মানে অ্যাকচুয়ালি আমার স্পিরিচুয়াল লাইফে পুরোটা এন্টার করা হচ্ছে আমার প্যারি শোনার জন্য। মানে আমি তো ভগবানকে ভক্তি করতাম, কিন্তু যেহেতু আমার প্যারি ইনবর্ন থেকে ভেজ প্লাস হওয়ার পর থেকে প্রপার একটা স্পিরিচুয়াল সবকিছু আমি ওর মধ্যে দেখতে পাই, মানে ভগবানকে ভক্তি করে। আর ও যখন হয়েছে না বন্ধুরা, সবার প্রথম লোকে বাবা ডাকে মা ডাকে, ও কিন্তু ফার্স্ট বলেছে রাধে রাধে দিয়ে ওর প্রথম কথা বলা শুরু। একদিনকে হঠাৎই খেলতে খেলতে হঠাৎ করে হাততালি দিতে দিতে রাধে 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 বলা শুরু করে। আমি তো মানে ওই সময় কথাটা শুনে মানে আমি কি করবো, আমি আনন্দে লিটারালি কেঁদে দিয়েছিলাম। মানে সত্যি কথা বলতে হয়তো তোমাদের কাছে এটা খুব নর্মাল হতে পারে, কিন্তু আমার কাছে না এটা একটা পরম পাওয়া। আমি সত্যি বলছি বন্ধুরা, যখন ও আমার পেটে ছিল প্রেগনেন্সিতে, আমি তখন ভগবানকে সবসময় একটাই কথা বলতাম, ভগবান আমি জানি না আমার বাচ্চা ডাক্তার ইঞ্জিনিয়ার কী হবে, আমার সেই আশাও নেই, আমার কিছু চাওয়াও নেই। আমি শুধু তোমার থেকে এতটুকুনি চাই যাতে আমার বাচ্চা তোমার পরম ভক্ত হয়, ও যেন তোমাকে মন ভরে ভক্তি করতে পারে, তোমার সেবা করতে পারে। বাকি কি হবে না হবে সেটা তুমি দেখে নিও, বাকি তোমার আশীর্বাদ ওর সাথে আছে। ওকে কি তৈরি করতে হবে সেটা তুমি তোমার উপরেই ছাড়লাম, আমি তো নিমিত্ত মাত্র, তুমি ওকে দিয়েছো মানে সবকিছু ভেবেই দিয়েছো। আর সব থেকে বড় কথা, আমি জানো অবাক হয়ে যাই, আমি ওকে কোনোদিনও শিখাইনি যে কিরকম করে নমস্কার করতে হবে, মন্দিরে গেলে নমস্কার করতে হয়। ও কিন্তু নিজের থেকে মন্দিরে গিয়ে নমস্কার করে সবকিছু। আর সব থেকে ইন্টারেস্টিং একটা কথা বলি তোমাদেরকে, আমি যখন ছোট ছিলাম আমি কিন্তু ভগবানের স্থানে গিয়ে ঠাকুরের বরাবর ঠাকুরের মূর্তি যেখানে থাকতো সোজাসুজি গিয়ে প্রণাম করতাম। কিন্তু আমি প্যারিকে দেখে অবাক হয়ে যাই, প্যারি কিন্তু মন্দিরে ঢুকে কোনোদিনও সোজাসুজি প্রণাম করে না, সাইড হয়ে প্রণাম করে। আমি জানি না এটা কিভাবে শিখলো। অ্যাকচুয়ালি মন্দিরে গেলে ভগবানের বিগ্রহের বরাবর কখনো প্রণাম করতে নেই, সাইড হয়ে প্রণাম করতে হয়। সেটার কি কারণ বৃত্তান্ত তোমরা যদি কমেন্টে জানো আমি তোমাদেরকে বলে দেবো কেন সোজাসুজি প্রণাম করতে নেই। আর এটা দেখে তো আমি পুরোপুরি অবাক হয়ে যাই যে ভগবান সত্যিই তুমি মানে কি কৃপা করলে আমাকে, যে ও আমি যেগুলো জানি না ও কিভাবে জেনে গেল। ওকে কোনোদিনও বলাই হয়নি যে তুমি সোজাসুজি প্রণাম করবে না, বেঁকে প্রণাম করবে, হয় না, ওইগুলো নিজের থেকে বন্ধুরা। তারপর এখানে মহারাজজির কথা শেষ হয়ে গেছিলো, এখানে আমাদের আরতি গঙ্গাজল সব ছিটিয়ে দিয়েছিল। মানে আজকে মানে এত সুন্দর লেগেছে। আর মাইয়া এন্ড বাবাকে এত সামনে থেকে দর্শন পাবো আমি ভাবতেও পারিনি। তো মাইয়াকে এন্ড বাবাকে সামনে সামনে দেখে আমি তো পুরো ইমোশনাল হয়ে পড়েছিলাম। আর জানো তো ওনাদের না একটি নিমাই পাঠশালা আছে যেখানে ওনারা ক্লাস দেন, আমি ইচ্ছা আছে খুব শিগগিরই জয়েন করবো, তোমাদের সাথে শেয়ার করবো। সিরিয়াসলি কিছু বলো। কি বলবো, আজকে মানে প্রথম দিন যে এসেছিলাম সেদিনকে আর আজকের মধ্যে ও মাই গড আমি খুব হ্যাপি। এত সামনে থেকে মাইয়া এন্ড বাবাকে দেখতে পাবো আমি সত্যিই ভাবিনি, এত সামনে থেকে মাইয়া এন্ড বাবাকে দেখতে পেয়েছি। আমার তো মানে দিল মানে আমি নমস্কার করতে যেতাম, ওই সময় এমন ধাক্কাটা মেরে দিয়েছে আমার পায়ের মধ্যে, ঘাড়ের মধ্যে লেগে গেছে। নাহলে ও পুরো শেষ অব্দি থাকলে না এটা সুবিধা হয়, নাহলে হয় না। নাহলে কি বলতো, আমি সবাইকে রেকমেন্ড করবো সবাই তো ক্যাফে যাও, পার্টি ফার্টি করো, একবার এখানে এসো, ভিজিট করো,
আর একটু মাইন্ডটা ঠিক হবে, হেভি লাগবে। আমার আজকের লুক কাঁথাতে কেমন লাগছে বলো? তিলকটাই কাটা হয়নি, ভুলে যাচ্ছি। তো অসাধারণ অসাধারণ। মাম্মি কেসা লাগা? খুব ভালো খুব ভালো। আমি ভাবতে পারি যে মহারাজের আমি প্রোগ্রাম দেখতে পারি। আমি ধন্য, মানে আমার মেয়ের জন্য আমি ধন্য হয়ে গেছি। হ্যাঁ খুশি? খুব আমি আশীর্বাদ করি যেন তুই ভক্তিপাতে প্রচুর। তোর কেমন লাগলো? এই বল কেমন লাগলো? কত প্যারু প্যারু কেমন লেগেছে? হেভি দেখো। ও মাই গড, লাস্ট ফিনিশিং। কাজটা শেষের পরে একটু দরকার ছিল ঠান্ডার। তো চলো আজকের মতো তো মহারাজের কথা শেষ হয়ে গেছে। দেখতে দেখতে 18 তারিখ মহারাজের কথাও কমপ্লিট হয়ে যাবে। দেখতে দেখতে হুট করে যেন দিনগুলো কিরকম পার হয়ে গেল। তোমরা অনেকেই বলতে পারো যে অনেক জ্ঞান দিচ্ছি, যদিও বা এটাই স্বাভাবিক। আজকাল তো শাড়ি জামা কাপড় খুলে ভিডিও না করলে সেটা ভাইরাল হয় না, সেটা দেখার যোগ্য নয়। তো আমি তো শাড়ি জামা কাপড় পরেই ভিডিও করছি, তোমাদের কাছে হয়তো এটা যোগ্য ভিডিও হবে না, অনেকেরই ভালো লাগবে না, এরকম কিরকম গাইয়া টাইপের লাগবে। আমার কিচ্ছু করার নেই, যার ভালো লাগবে না তারা দেখো না, স্কিপ করে যাবে। বাট সবাইকে আমার ভিডিওতে আমন্ত্রণ রইল। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।